কিসের বিনিময় হলে তুমি জমিটা দিবে? তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন। আচ্ছা তোমার সঙ্গে কি আমার কখনো যায়? আগামী শুক্রবার আমার বিয়ে। বিয়েটা একই তারিখে হবে, তবে কাকি, তন্ময় কই? উপরের রুমে আছে। আমি সে কখন থেকে করে ডাকতেছি, ও এখনো রুমে কি করে? তুমি আবার আমার সাথে এমন ফাইজলামি করলে? তোমাকে না আমি নিষেধ করেছিলাম। তোমাকে না আমি নিষেধ করেছি? নিষেধ করলে মানে আমাকে সবকিছু শুনতে হবে, মানতে হবে আমাকে? অবশ্যই মানতে হবে। পারবো না, কি করবা? কি করবো তাই না? নেক্সট টাইম করে দেখো, তখন দেখ। নেক্সট টাইম কেন? বারবার যতদিন বেঁচে থাকবো ততদিন করবো। তুমি ভালো করেই জানো আমি রাগলে কি করতে পারি। কি করবা? হ্যাঁ, পারলেই আঙুলটা ছুঁয়ে দেখো। তামান্না, আরে আসতে যা, পড়ে যাবি তো। তামান্নার মা, তোমাকে একটা কথা বল। জি আপা বলে। তোমার মেয়ে তামান্না, আমার ছেলে তন্ময়, দুজনে কিন্তু এখন বড় হয়েছে। হ্যাঁ আপা, দেখতে দেখতে সময় কিভাবে চলে যায়। এখন থেকে তোমার মেয়েকে একটু সাবধানে চলাফেরা করতে বলো। দিন পর তো বিয়ে দিতে হবে ভালো জায়গায়। আমি নিষেধ করলে কি আর শুনে? তামান্না তো আমার কথা শুনেই না, আর তন্ময় কি শুনবে? ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি বুঝিয়ে দেবো। উফ, তন্ময় ছাড়ো, লাগছে আমার অনেক। লাগছে তাই না? নাকি বেশি? বেশি, অনেক বেশি, ছাড়ো। সরি বলো তাহলে। বলো যে এরকম কখনোই করবো। আচ্ছা ঠিক আছে, আর কখনো করবো না, ছাড়ো। বলো যে এখন থেকে তুমি যা বলবে সবকিছু শুনবো আর করবো। না, আমি বলতে পারবো না, ছাড়ো। ছাড়ো, এবার কিন্তু ঝগড়া করবো আমি। এভাবে কেউ ধরে তন্ময়? একটু হলে আমার হাতটা ভেঙে যেত না। আমি কখনো তোমার সঙ্গে কথা বলবো না। কথা বলবে না তো আসছো কেন? চলে যাও, আমি কি তোমাকে ডাকছি নাকি? এখন তো চলে যেতে বলতেছি, একটু পর তো ঠিকই আমার বাড়ি থেকে ডাকাটাকি শুরু করবা। ও শুনো, একটা কথা বলতে তো ভুলেই গেছি। কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করছিল। কি? কোন ছেলে? আমি চিনি না, ওই সামনের মোড়ে আড্ডা টাড্ডা দেয়। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি আর কই থাকবো? আমি কি সারা পাড়া ঘুরে বেড়াই? তন্ময়কে বাসা ছাড়া আমি আর কই থাকবো? এইটা কেমন কথা? তোর বাপের ঘর নাই, ঘরে থাকবি সারাদিন, ওই বাসে কি তোর? আর তুমি এমনি কথা বলতেছো কেন? আচ্ছা তুই যে বড় হইস, কয়দিন পরে তোর বিয়ে দিতে হবে, সে খেলা আছে তো? আচ্ছা তোর কি বাপ আছে জন্য একটা ভালো ছেলে খুঁজে আনবে? ধুর মা, বিয়ে কপালে থাকলে এমনি, তুমি এত চিন্তা করো না। তুই আর ওই বাড়িতে সবসময় যাবি না। তোর যদি একটা বদনাম হয়ে যায় তাহলে তোরে বিয়ে দিব কেমনে? তুই যে তন্ময়ের সাথে সারাদিন চলাফেরা করি, তন্ময় তোরে কিছু বলে? কি বলবে? না, বলছিলাম কি, তন্ময়ের মা তন্ময়ের সাথে চলাফেরাটা তোর পছন্দ করতেছে না। এই যে মহারাজা, এখনো ঘুমাচ্ছ? সকাল 9:30 বাজে। কি ব্যাপার? উঠো। কি ব্যাপার? ধাক্কাটা কি করছো কেন? বাসায় কি আগুন লেগেছে? আগুন লাগেনি, 9:30 বাজে। উঠো এবার। এটা আমার কাছে ভোর মনে হয়। ভোর? এই সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করো? ঘুমাও না কেন? একদম বাজে কথা বলবে না। এখন যাও, ফ্রেশ হও, আমি বাইরে যাবো। বাইরে যাবে তো একা যাও, আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে কেন? হ্যাঁ, একা একা যাই আর সে ছেলেটা আমাকে বিরক্ত করো। হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। একটা মানুষ ঘুমায়, এমন একটা দশা করে রেখে 10 জন নিয়ে ঘুমায়। এই ছেলের একটা বউ টিকবে? বউ লাগবে না, তুমি প্রতিদিন আমার রুমটা গুছিয়ে দিলেই হবে। হ্যাঁ, আমার তো ঠেকা পড়ছে। তো সমস্যা কি? আমার যখন বিয়ে হয়ে যাবে তখন কে করবে এগুলো শুনি? বিয়ে হয়ে যাবে মানে? তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? না, এখনো ঠিক, তবে আমি যে সুন্দরী, সময় বিয়ে হয়ে যেতে পারে। তুমি চলে গেলে তো আমি বিপদে পড়ে যাবো। কেন? আমাকে রেখে দিলেই তো পারো। মানে? না, এমনি বললাম। আমি তাহলে বাসায় গেলাম, তুমি ফ্রেশ হয়ে আমাকে ডেকো কিন্তু। তামান্না, তন্ময় উঠেছে? হ্যাঁ কাকিমা, উঠছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকি, আমি তাহলে যাই। তোমাকে বলেছিলাম ওদের চলাফেরা বন্ধ কর, কিছু করেছো? ওর মাকে আমি বলেছি, তাছাড়া ওদের মধ্যে আমি খারাপ কিছুই দেখিনি। দেখো, পচা শামুকও কিন্তু পা কাটতে পারে, কথাটা মনে রেখো। ঠিক আছে, আমি বলবো। কিরে বাবা, তোর রেজাল্টের কি খবর? বাবার রেজাল্টটা এখনো জানা হয়নি। তোমাকে বলেছিলাম অফিসে একটু সময় দিতে, তুমি তো 1 ঘন্টা সময় দিতে পারো নাকি? ঠিক আছে বাবা, আমি নেক্সট উইক থেকে যাবো। বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, সবসময় তোকে নিয়ে আমাদের একটা আশা ভরসা থাকে, এই কথাটা মনে রাখি। অবভিয়াসলি বাবা, আর আমি এমন কোনো কাজ করবো না যেটা কারণে তোমার আর মায়ের সম্মান নষ্ট হয়। ভেরি গুড, এখন খেয়ে নে। কোন ছেলেটা? ওই মাঝখানে ছেলেটা। চলো আমার সঙ্গে। থাক, যাওয়ার দরকার নেই, 3 জন আছে, যদি কোনো ঝামেলা করো। আমি ওদেরকে ভয় পাই? তোর কত বড় সাহস, ওরা তোমাকে প্রপোজ করে? চলো তো। কি, তুমি নাকি ওকে গতকাল প্রপোজ করেছো? কথা কি সত্যি? হ্যাঁ সত্যি। কেন? কেন মানে, একটা মানুষকে কি আরেকটা মানুষের ভালো লাগতে পারে না? না, ভালো লাগতে পারে না। সব মানুষকে ভালো লাগা যাবে না। আর নেক্সট টাইম যদি দেখছো সঙ্গে কথা বলার ট্রাই করছো, তখন কিন্তু তোমার খবর আছে। তা বড় ভাই কে আপনি? ওনার কি হন? আমার কিছু হয় না, আবার অনেক কিছুই হয়। তাই নাকি? তাহলে আর কি, সবকিছু বাদ। যে মেয়ে অন্য ছেলের অনেক কিছু, তার সাথে কথা না বলাই ভালো। কি বললি তুই? চলো চলো। কোথায় যাচ্ছ? শুনে তো যাও। তুমি ওদের সঙ্গে এইভাবে রাগ দেখালে কেন? ওরা যদি তোমার কোনো ক্ষতি করতো তখন আমি কি করতাম? তাই বলে কি ওদেরকে আমি ছেড়ে দেবো? ওদের কত বড় সাহস তোমার সঙ্গে বাজে ব্যবহার করে। আমি না বুঝি না, যেই আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে তার সঙ্গে রেগে যাও কেন? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? কি দায়িত্ব? এই যে তোমার ভালো মন্দ দেখা, আর তাছাড়া প্রায় সময় সঙ্গে থাকো। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এটা তো আমারও ক্ষতি।
শোনো, আমার মা বলেছে আমি যেন তোমার সঙ্গে বেশি ঘোরাঘুরি না করি, তোমার রুমে বেশি বেশি যাওয়া আসা বাদ দিয়ে দিই। কেন? আমরা তো এখন বড় হয়ে, তাই আমাদের নাকি এত মেশা ভালো না। তোমার মান একটু বেশি বল। শোনো, মেয়ে বড় হলে সব মায়েরই এরকম চিন্তা হয়। তুমি তো ছেলে মান, তাই তোমার মায়ের কোনো চিন্তাও নেই। আচ্ছা এখন সব বাদ দাও। আচ্ছা, বিয়ে করবো কবে? বিয়ে? জীবনটাই তো এখনো শুরু হলো না। জীবন শুরু হওয়ার আগে বিয়ে? কি যে বলো না তুমি। আমার যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? হবে না, কারণ বিয়ে করলে আমরা একসঙ্গে বিয়ে করবো। আর তাছাড়া প্রায় সময় তো আমরা একসঙ্গে থাকি। তুমি যদি বিয়ে করে চলে যাও তখন কিন্তু আমার একা একাও ভালো লাগবে না। কেন, তুমি কি আমাকে? তোমাকে কি? না কিছু না, বলো। আচ্ছা চলো, এখানে না ভালো লাগতেছে না। ঘুরে ঘুরে যা কিছু দেখালাম, এই সব জমি আমার, একসময় কিনে রেখেছিলাম, ভবিষ্যতে যদি কিছু একটা করা যায়। মাঝখানের ঘরটা ওটা অবশ্য আমার না, তবে ওদের সাথে কথা বললে ওরা জমিটা বিক্রি করে দেবে। আপনি কেনার ব্যবস্থা করুন, তাহলে আমাদের প্ল্যানিং করতে সুবিধা হবে। এই জমিটা হলে আমরা ফ্যাক্টরি সব কাজ করতে পারবো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি ওটা কেনার বন্দোবস্ত করছি, আপনি প্ল্যানিংটা শুরু করুন। জি চলুন। আজকে নিশ্চিত মা আমাকে মারবে। কেন? এই যে কত দেরি হয়ে গেল, আর তোমার বাইকটা নষ্ট হওয়ার সময় পেলো না। সবসময় তো বাইকে, আজ না হয়ে একটু হেঁটে যাবে। আমি আর কখনো তোমার সঙ্গে বেরোবো না। বের হবে না তাই না? ঠিক আছে, তখন আমি তোমার বাসায় গিয়ে তোমাকে জোর করে টেনে নিয়ে আসবো। আমি দরজাই খুলবো না। তাই না? সেটা তখন দেখা যাবে। তামান্না, এই তামান্না। তন্ময় বাবা, তুমি আসো, ঘরের ভিতরে আসো। না না আন্টি, ভিতরে যাবো না। তামান্না কোথায়? তামান্না, হে তামান্না। কি ব্যাপার, আমাদের বাসায় গেলে না যে? আমি বাবা ওকে নিষেধ করছি রাত বেরাতে যেন বাড়ির থেকে বাইর না হয়। কেন, কোনো সমস্যা? আর আমাদের বাসা তো বেশি দূরেও না, যেতে 1 মিনিটও লাগে না। সমস্যা নাই, কালকে দিনের বেলায় যাবে ও। ঠিক আছে, তাহলে সকালে চলে এসো। আসি তাহলে আন্টি। চল ঘরে চল। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমি আমার জমিটা বিক্রি করব না ভাইজান। কেন বিক্রি করবে না? কেন? একটু একটু করে তো অনেক জমি বিক্রি করেছে। তোমাদের বিপদের সময় বিনা প্রয়োজনে আমি সেই জমি কিনেছি। জি সেটা আমি জানি ভাইজান। এখন আমার ওই জমিটুকু প্রয়োজন একটা কাজে। তাছাড়া তোমার তো ছেলে সন্তান নেই, ওই জমি দিয়ে কি করবে? ছেলে নাই ঠিক আছে, কিন্তু মেয়ে তো আছে। আমি তো আমার মেয়ের কথাও চিন্তা করি। আচ্ছা তামান্না, তোর মেয়ে নিয়ে কি চিন্তা বলো তো? এ বড় হচ্ছে, কদিন পরে বিয়ে দিয়ে দিবে, আর তুমি একা মানুষ, চিন্তা কি আমাদের বাসায় থাকবা? হ্যাঁ তাই তো। আপা সত্যি আমি জমিটা বিক্রি করতে চাই। নিজের পায়ের তলে এতটুকু থাকা তো দরকার, বলেন। তুমি যে এরকম বেয়াদবি করবে এটা কিন্তু আমি আশা করি। বেয়াদবি মাফ করবেন আপা। তামান্নার বাবার শেষ স্মৃতি হিসাবে জমি আমি আমার মায়ের নামে রেখে যেতে চাই। আন্টি তুমি তো দূরে চলে যাচ্ছে, আমাদের এখানে তো থাকার সমস্যা কোথায়? বাবা তুমি আমাদের বড়দের মধ্যে কথা বলতে এসো, তুমি এসব বুঝবা না। কেন ও বুঝবে না কেন? ও তো ঠিকই বলেছে। তাছাড়া এই সামান্য জমিটুকু নিয়ে তোমার এত অহংকার কি, সেটাই বুঝতে পারছি। আন্টি আপনি রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে তামান্না, তোমাকে এত অস্থির হতে হবে না। গিয়ে ভালো করে চিন্তা ভাবনা করো, কিন্তু ভালো করেই জানো তন্ময়ের বাবা তোমাদের কখনো খারাপ চাই। চিন্তা ভাবনা করে লাভ নাই। আমি অনেক আগেই বুঝতে পারছি আমার জমিটা যে আপনারা নিতে চান, আর তখনই আমি সিদ্ধান্ত নিচ্ছি এই জমিটা আমি বিক্রি করব না। বেরিয়ে যাও, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে যেন কখনো আর তোমার মুখ না দেখি। তুমি তোমার অহংকার নিয়ে থাকো। ঠিক আছে, আর কোনোদিন আসবো না। আপনাদের এখানে এতদিন কাজের সুযোগ দেওয়ার জন্য আমি ঋণী হয়ে থাকবো। কত বড় সাহস দেখেছো! আমি এত অনুরোধ করার পরে সে আমার কথাটা রাখলো না। তুমি একটু শান্ত হও না, 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা রাজি হয়ে যাবে। কেন রাজি হবে শুনি? মা যদি বাবার জন্য জমিটা রাখতে চায়, সেজন্য কি তোমার বাবা খারাপ ব্যবহার করবে আমার মা শুনি? খারাপ ব্যবহার কখন করলো? তোমার মাকে তো আরো বুঝিয়ে বলেছে। খারাপ ব্যবহার না করলে আমার মা সারা রাত কান্না করলো কেন? আমার মার কান্না দেখে আমার খুবই খারাপ লাগে। আচ্ছা আমি তো সেখানে ছিলাম, তোর মাকে তো কেউ বকাবকি করেনি। আমি আরো দুটো কথা বলেছিলাম। তার মানে তোমরা সবাই মিলে আমার মাকে একা পেয়ে কথা শুনিয়েছো, আবার নাকি কাজে যেতে নিষেধ করেছো। তাহলে এগুলো খারাপ ব্যবহার ছাড়া কি? আচ্ছা বাদ দাও তো, তুমি একদমই টেনশন করো। আর তোমরা তো কোনোদিন ওই জমিতে কখনোই বিল্ডিং উঠাতে পারবে। তাই একটা কথা বলি কি, তোমাদের ওই জমিটা আমার বাবার কাছে বিক্রি করে দাও। তোমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি আর তোমার মা আমাদের বাড়িতেই থাকবে। তামান্নার মা যেহেতু তাদের জমিটা বিক্রি করতে চাচ্ছে, তাহলে তাদের জমিটা নেওয়ার কি দরকার? তুই এসব কি বলছিস? এগুলোর জন্য আমরা আছি। আর শো, তামান্নার সাথে ওই যোগাযোগ কথা বলা বন্ধ করে দিবি পারলে। মা কি আসছে? আপনি এখানে কিছু বলবেন? তোমার সাথে একটু কথা ছিল। বলেন। কথা হচ্ছে তন্ময় বাবা যে বলেছিল তোমাকে জমির ব্যাপারে, কি ভাবলে সে ব্যাপারে? আপা তো আপনাদের ক্লিয়ার করেই বলছি যে কোনোভাবে আমি আমার জমি বিক্রি করব না। কিন্তু ভুল করছো, নিজের জীবন তো নষ্ট করছো, সাথে মেয়েটার জীবনও কিন্তু নষ্ট করছো। নষ্ট হলে কি করব? কপালে যদি সুখ না থাকে তাহলে হবে, এখানে তো আমার কিছু করার নাই। আচ্ছা তুমি কি চাও বলো, সের বিনিময় হলে তুমি জমিটা দিবে? কি চাই শুনবেন? বলো। আমি আমার মেয়ের ভবিষ্যৎ সুন্দর দেখতে চাই। জমিটা যদি নিতেই হয় তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন। এত বড় সাহস, তোমার মেয়েকে আমার ছেলের বউ করতে বলো? আমি আমার প্রস্তাব দিলাম, আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। খুব আহামরি সমস্যা হওয়ার কথা না, ওরা তো একজন আরেকজনকে চিনে। প্রস্তাবটা আপনারা ভেবে দেখেন। দেখো তো আমার নাম স্বপ্ন দেখা ভালো, স্বপ্নের মধ্যে হাবুডুবু খাওয়া ভালো না। তোমার এই কথা যদি তন্ময়ের বাবা জানে, কি হবে তুমি জানো? ওনাকে বলেন আমি আমার মেয়ের ভবিষ্যৎ তো নষ্ট করতে পারি না। আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত করে তো আমি আমার জমি বিক্রি করব না।
আমি আরো ভেবেছিলাম তোমাদের পক্ষ নিয়ে আমি আমার বাবা মার সঙ্গে কথা বলবো। তাদেরকে বুঝিয়ে বল, কিন্তু তার কিছুই করতে পারলাম। তোমার মা এটা কি বললো? আমি কিছু বলি নাই, মা হঠাৎ করে বলে ফেলেছে। তাই বলে এরকম কিছু? আচ্ছা, তোমার সঙ্গে কি আমার কখনো যায়? কেন, আমি কি তোমার যোগ্য না? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড়, দুজনের খুব ভালো ফ্রেন্ড, নাথিং এলস। শুধু ভালো বন্ধু? হ্যাঁ তাই তো। আমি তো তোমাকে নিয়ে সবসময় এরকমই ভেবেছি। কেন, তুমি কি আমাকে নিয়ে অন্য কিছু ভেবেছো? না, আমার ভাবনায় কার কি আসেছে। সেটা অবশ্য ঠিকই বলেছো, প্রতিটি মানুষের নিজস্ব কিছু ভাবনা থাকে, আর সেই জন্যই মানুষ বাস্তব ছেড়ে কল্পনায় স্বপ্ন দেখে। কেউ কল্পনায় খুশি থাকে, আবার কেউ অবহেলায় নিজেকে হারায়। আরে কপাল খুলতে নাকি সময় লাগে? রাস্তায় গাড়ি পার্ক করার সময় আমি আপনার মেয়েকে দেখি, আমার ভালো লেগেছে। নাম জানি কি? তামান্না। এত বড় ঘরে বিয়ে, আমার মেয়ের কি আর সেই কপাল আছে? আপনারা রাজি হলেই হবে। আর শুনেন, খরচ নিয়ে আপনি টেনশন করবেন, যাবতীয় খরচ আমি করব। আমি তাহলে তামান্নার সাথে কথা বলে জানা। কোনো সমস্যা নাই, এই নেন আমার স্যারের কার্ড। আজ তাহলে আমি উঠি। বাড়ির সামনে ফ্যাক্টরি না, একবার খালি বিয়েটা করি, তারপরে দেখাইতেছি কেমনে ফ্যাক্টরি হয়। আন্টি বলছিল ওর সঙ্গে দেখা করতে চাও, কথা বলতে চাও। জি, বলো। আপনি নাকি আমাকে পছন্দ করেন, বিয়ে করতে চান। এখন সন্দেহ? হ্যাঁ। আপনি তো নিশ্চয়ই জানেন আমরা যে গরিব। সুখবর, তুমি গরিবটা দেখি, আমার বাবার যথেষ্ট পরিমাণে আছে, আমি এস্টাবলিশ বিজনেসম্যান, এটাই যথেষ্ট। আমার কিছু কথা ছিল, আমার বিয়েটা নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। অবশ্যই তোমার স্বপ্ন থাকবে, তুমি আমাকে বলো তোমার স্বপ্ন কি, আমি আমার সর্বোচ্চ ট্রাই করবো তোমার স্বপ্ন পূরণ করতে। চাই আমাদের বিয়েটা বড় কোনো কমেডি সেন্টারে হোক, সেখানে আমি কিছু লোককে দাওয়াত দিব যারা আমার মাকে অপমান করেছে। তুমি যতটা সুন্দরী, শোনো, আমাদের বিয়েটা কমিউনিটি সেন্টারেই হবে। কি ব্যাপার, এতদিন পর তোর মনে পড়লো? না কাকিমা, সবসময় মনে পড়ে, তবে ঠিক আগের মতো আসা। তা তো জানি, তো আকি মনে করে হঠাৎ? আজ হঠাৎ এলাম একটা সুখবর দিতে। সুখবর না বলতে পারেন দাওয়াত। কিসের দাওয়া? তোর বিয়ে নাকি? জি কাকিমা, আগামী শুক্রবার আমার বিয়ে। আপনারা ছাড়া তো আমাদের আর ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই, তাই আপনাদের জানাতে আসলাম। ভালো। তা ছেলেকে কি করে? কাকা, ওই যে হাসানস গ্রুপ মালিকের ছেলে কিবরিয়ার সঙ্গে, উনি পড়াশোনা শেষ করে এখন ব্যবসা দেখাশোনা করে। হাসান গ্রুপের মালিকের ছেলে, তার মানে আমাদের জাত শত্রু। ও আচ্ছা, আমি তো সেটা জানি না। আমি যতটুকু দেখেছি তারা খুবই ভালো মানুষ। আপনারা তিনজনই কিন্তু আসবেন আমার বিয়েতে। তন্ময়, তুমি কিন্তু অবশ্যই আসবা। আমি গেলাম তাহলে। আন্টি, তুই এগুলো গুছা, আমি দেখতেছি। তন্ময়, তুমি? আন্টি, বাবা আপনাকে ডাক। আপনার সাথে নাকি কি ইম্পর্টেন্ট কথা আছে। বিয়ের দাওয়াত দিতে তামান্না গেছে, বাবা বলেছে আপনাকে যেতে, তাহলে বিয়েতে আসবে। ও এই কথা। আমি তো বাবা এখন কাজ করতেছি, হাতের কাজ শেষ হলে যাওয়ার সময় তোমার বাবার সাথে দেখা করে যাব। না না আন্টি, এখনই চলেন। আচ্ছা ঠিক আছে, তুই আস্তে আস্তে গুছাতে থাক, আমি আসতেছি। চলো বাবা। সবকিছু প্রায় গোছানো শেষ। বাকিটা তামান্না গোছাচ্ছে। কিন্তু তোমাদের তো যাওয়া হবে না তামান্না। মানে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। কি রকম? আসলে ব্যাপারটা হচ্ছে কি, তন্ময় আর তামান্না দুজনকে ভালোবাসে। আমরা দেখলাম যে এই সময় আসলে ওদেরকে দূর করা ঠিক হবে না। আর তোমার সাথে থেকে থেকে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, তোমাকে ছেড়ে তো থাকতে পারবো না। আমি যে ওনাদের কথা দিয়ে, ওদের সাথে কথা আমি বলবো, বিয়েটা একই তারিখে হবে, তবে তন্ময়ের সাথে। আপনি যা বলেন ভাই, ক্ষমা করে দিয়েন। অতীতের কথা থাক, আমরা নতুন দিনের কথা বলি। কই মিষ্টি কই? যতক্ষণ আমি না বলবো ততক্ষণ। কি করছো সেটা তো বলবা। কি করেছো তাই না? আরেকটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে বসে কফি খেয়েছো, এই জন্য। সেটা তো আমি রাগ করে করেছি। আমিও তোমাকে রাগ করেই পানিশমেন্ট দিচ্ছি। আচ্ছা, কথা বলতে ইচ্ছে করতেছে, বলবো? বলো। আমি তোমাকে ভালোবাসি। কি হারা করে বলো তো? আমি তোমাকে ভালোবাসি। এখন আমি দাঁড়িয়ে থাকতে হবে? না না, এখন কানটা ছাড়ো।